দেখেন, সঠিক গাইডলাইন ব্যতীত ভালো কিছু করা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের জীবন শুরু হয় একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে। আমরা ছোটবেলাতেই শিশুদের স্বাধীন কিছু শিক্ষা দিতে পারি না। আমরা পরাধীনতার বেড়াজালে তাদেরকে আবদ্ধ করে রাখি, তাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে সময় দেয় না বা সুযোগ দেয় না। দেখেন, স্কুলের 50টা 20টা 30টা বই তাদের ব্রেনে চাপিয়ে দেয়। এতে করে শিশুরা আস্তে আস্তে লেখাপড়া থেকে অনেকটা দূরে সরে যায়। তো আমাদের প্রত্যেকের উচিত যে বাস্তবমুখী শিক্ষার দিকে শিশুদের অগ্রসর করা, বাস্তবমুখী শিক্ষার দিকে নিজেকে জড়ানো। দেখেন, একটা শিশু ছোট বয়সে তার যে পরিমাণ অ্যাচিভমেন্ট, যে পরিমাণ অর্জন বা যে পরিমাণ সে পারবে, তার চাইতে বেশি যদি আপনি ওভারলোডেড কিছু চেষ্টা করেন দিতে, সে নিতে পারবে না। ছেলেপেলে নষ্ট হয় ফ্যামিলির দোষে বা ফ্যামিলির কারণে। আমরা বিভিন্ন শিক্ষা কারিকুলাম তার উপর চাপিয়ে দিই, বিভিন্ন ধরনের কিছু তার উপর চাপিয়ে দিই। তার যে ধারণ ক্ষমতা, তার যে সহ্য ক্ষমতা, সেটা বিবেচনা না করে তাকে আমরা বিভিন্ন কাজে লিপ্ত করি। এই জন্যই সমস্যাগ্রস্তটা হয়। দেখেন, একটা শিশু সকাল 5টায় ঘুম থেকে উঠে সে স্কুলে যাচ্ছে। যাওয়ার পরে সে প্রথমে কি শিখতেছে? তাকে বিভিন্ন ধরনের অবাস্তবিক যে বিষয়গুলো শেখানো হচ্ছে, বাস্তবের সাথে যেটা মিল নাই সেটা শেখানো হচ্ছে। তার দিয়ে আপনি উন্নয়ন কেমনে আশা করেন? বহির্বিশ্বে যদি এডুকেশন সিস্টেম দেখেন, বহির্বিশ্বের এডুকেশন সিস্টেম হলো বাস্তবমুখী শিক্ষা। যে একটা ব্রিজ বানাইতে কি লাগে, ওই ছাত্রকে তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেয় যে এই ব্রিজ বানাইতে যা যা লাগে, কি পরিমাণ কোন মেটেরিয়ালস দরকার হবে, সেই মেটেরিয়ালস গুলো তারা দিয়ে দেয়। তুমি একটা ব্রিজ বানিয়ে দাও, তুমি একটা ঘর বানিয়ে দাও, তুমি একটা কালভার্ট বানিয়ে দাও, যাই বলো। এভাবে তাদের হলো বাস্তবমুখী প্র্যাকটিক্যাল শিক্ষা দেয়। আর বাংলাদেশে হলো মুখস্থ বিদ্যা শিক্ষা দেয়, যে তুই এই বইটা 3 দিনের মধ্যে মুখস্থ করে এসে এখানে জমা দিবি। আর সারা বছর পড়ানোর পরে একদিনে সব যা শিখছো সারা বছরে একদিনে লিখে তোর রেজাল্ট পাবলিশ করবি। আসলে আপনি হলো 365 দিন যে বিষয়টা আপনি লেখাপড়া করবেন, সে ব্যাপারটা একদিনে আপনি কি সবকিছু সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন? কখনো সম্ভব হবে? তো বিবেচনা, বিশ্লেষণ বা চিন্তা শক্তির যদি আমাদের অবনতি থাকে, এইসব বিষয়ে কখনো ভালো ফল আশা করা যায় না। তেমনি ভাবে শিশুদের বড় করার ক্ষেত্রে, শিশুদেরকে স্কুলে লেখাপড়া করার ক্ষেত্রে বাস্তবমুখী শিক্ষার দিকে যে পর্যন্ত আমরা অগ্রসর না হতে পারবো বা বাস্তবিক শিক্ষা যে পর্যন্ত না দিতে পারবো, কারিকুলাম বা হাতে কলমে শিক্ষা যে পর্যন্ত না দিতে পারবো, এখান থেকে ভালো ফিডব্যাক বা জাতির উন্নয়নে কিছু কখনো আশা করতে পারে না। তো আমাদের অবশ্যই শিশুদেরকে তার চাহিদা বা তার ফি স্বাধীনতা দিতে হবে।